সকাল সকাল আমার এমন অবস্থা দেখে কেউ ভয় পাইও না, কারণ আমার কখন কোন টাইমে কি করার ইচ্ছা করে এটা আমি নিজেও জানি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি দীপিকা, আমার নতুন আরো একটা ভিডিও তোমরা সবাইরে জানাইতেছি অনেক অনেক ওয়েলকাম। বাবার বাড়ির পদ্ম পূরণে এতটাই আনন্দ করছি যে মোটামুটি গলার অবস্থা আমার প্রচন্ড খারাপ। তো যাই হোক, চলো, এত আনন্দের মাঝে তোমরা সাথে আমি এই ভিডিওটা একদমই শেয়ার করতে পারছি না, আজকে তোমরা সাথে শেয়ার করতেছি। এটা ছিল রবিবার দিনের ভ্লগ। তো আমরা সবাই মিলে কিন্তু সকাল সকাল 9টা-10টার দিকে সব কাজ শেষ কইরা যাইতে আসিলাম মেলাঘরের দিকে, আমার মাসি শাশুড়ির বাড়িতে। এইদিকে দেখো, আমি গাড়ির মধ্যে উঠতে সিরা আমার সব কিছু খুললা পড়তে আসিলাম, কারণ আমি যতই আগের থেকে সব কিছু রেডি করে রাখি না কেড়ে, ঠিক যাওয়ার সময় কোনো না কোনো একটা জিনিস ঘটবই আমার লগে। এই যেমন ধরো, ব্লাউজটা, আগের যে ব্লাউজটা পরছিলাম ওইটা চেঞ্জ করতে লাগছে, আর চেঞ্জ করে আমি এখন যে ব্লাউজটা পরছি এটা আমার আবার ঠিকঠাক মতো ফিট হইতাছিল না। আর ওই কারণে কিন্তু হাতে শাখা পলা কিছুই পরা হয়েছিল না, তার লেগে কিন্তু গাড়িতে বইয়া বইয়া সাজতে আসিলাম। আমার মতো তোমরা কার কার এই প্রবলেমটা হয় অবশ্যই কিন্তু জানায়ও। আর এইদিকে দেখো, গাড়িতে সাজতে সাজতে কিন্তু আমি এই মার মন্দিরটা দেখছিলাম। তোমরা যদি জানো যে এই মন্দিরটা কোনখানে, অবশ্যই কিন্তু কমেন্ট করিয়া জানায়ও। জানো তো, আইতে যাইতে সব সময় ভাবি যে এই মন্দিরটাতে একটু নামুম, মারে দর্শন করুম, কিন্তু জানি না কে রে, এখনো পর্যন্ত মারে দর্শন করতে পারছি না। হয়তো বা মা চাইছে না, যেদিন চাইবো ওই দিন কিন্তু অবশ্যই যাম। আর এদিকে আমরা সবাই আনন্দ করতে করতে কথাবার্তা কইতে কইতে পৌঁছায় গেলাম মেলাঘর মাসি শাশুড়ির বাড়িতে। আর জানো তো, ওইদিকের ওয়েদারটা না আমার ভীষণ ভাল লাগে। চারিদিকে রাবার বাগান থাকে, একটা বাতাস থাকে, একদম ঠান্ডা স্নিগ্ধ পরিবেশ। এই পরিবেশ কিন্তু আমার অনেক ভাল লাগে। তো চলো, এবার খাওয়ার পালা। এবার খাওয়ার মেনুতে কি কি আসিল ওইটা তোমরা সাথে শেয়ার করি। খাওয়ার মেনুতে প্রথমেই দিছিল কচুর শাক, তারপরে দিছিল কুমড়ি, আর তারপরে দিয়ে দিছিল ডাল, আর তারপরেও কিন্তু মেনুতে আরো প্রচুর আইটেম আসিল। চলো, এবার তোমরা সাথে শেয়ার করি যে আমার মাসি শাশুড়ির বাড়ি কি এর অনুষ্ঠান আসিল। আমি জানি এই কথাটা শোনার পরে তোমরা হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু আমি কেরেই ভিডিওটা পোস্ট করছি এটাও কইতাছি। আসলে তোমরা হয়তো আমার ভিডিওর মাধ্যমে দেখছো যে আমার বড় মাসি শাশুড়ি অসুস্থ আছিল জীবিতে। ওই দিন জীবিত থেকে ভালোভাবে সুস্থভাবে বাড়িতে নিলেও ঠিক প্রায় 1 মাস পরে আবার স্ট্রোক করে, এবং 2-3 দিনের মধ্যেই কিন্তু মাসি শাশুড়ি মারা যায়। আমরা ওই মাসি শাশুড়ির শ্রাদ্ধ বাড়িতেই গেছিলাম। এখন তোমরা অনেকেই কইবা যে দিদি ভাই তুমি শ্রাদ্ধ বাড়িতে গিয়া কেড়ে ব্লগ করলা। আসলে হয়তো অনুষ্ঠানটা আসলো শ্রাদ্ধের অনুষ্ঠান, কিন্তু ওই শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়া আমি এমন অনেক মানুষের সাথেই পরিচয় হয়েছে যারা কিনা বিয়ের পর এই প্রথম আমি দেখছিলাম। তারা সবার সাথে আমার আলাপ হয়েছে, আরো অনেক রিলেটিভসরা কিন্তু আইছিল। আর আমরার পক্ষে কিন্তু প্রত্যেক দিন আগরতলা থেকে মেলাঘর যাওয়া একদমই পসিবল না, তাই যখনই যাই আমি চেষ্টা করি একটু একটু ভিডিও করে রাখার। তোমরা কারা মেলাঘরের থেকে আমার এই ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। তারপরে কিন্তু ফাইনালি আই পড়লাম বাড়ির দিকে। সবশেষে এটাই চাই, মাসি যেখানে থাকুক ভালো থাকুক, আত্মার শান্তি পাক।